অনেক দিন পরে আমি তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম। আমি এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছি সেটা তোমরা স্ক্রিন দেখেই বুঝে গেছো যে সেটা হচ্ছে রোমান নাম্বার বা রোমান সংখ্যা। অর্থাৎ এই ভিডিওতে আমাদের যে হিন্দু নাম্বার অর্থাৎ ডেসিমেল যে সংখ্যা আছে, আমরা 0 থেকে 1, 2, 3, 4 যে ডিজিটগুলি ব্যবহার করি, এই ডিজিটগুলি দ্বারা যে সংখ্যাগুলি আমরা পাই সেই সংখ্যা থেকে কিভাবে রোমান সংখ্যা পাওয়া যায় এবং রোমান সংখ্যা থেকে কিভাবে আমাদের হিন্দু সংখ্যা পাওয়া যায়, আমি এই ভিডিওতে সেই রোমান সংখ্যার এডিশন বা যোগ এবং সাবট্রাকশন বা বিয়োগ নিয়ে আলোচনা করেছি। সাধারণত ক্লাস 3 থেকে তোমাদের রোমান সংখ্যার বিষয়টা এসে যায় 3, 4, 5, 6, 7 এরপর 8। আমি এই ভিডিওটা ক্লাস 8-এর যে সিবিএসসি বই আছে, সিবিএসসি সেই বইয়ের সম্পূর্ণ রোমান সংখ্যার যে অঙ্কগুলি আছে সবগুলি এই ভিডিওটা দেখলে তোমরা করে নিতে পারবে, এর বাইরে আর নেই। সুতরাং বলা যায় যে এই ভিডিওটা ক্লাস 3 থেকে 8 অবধি সকল বাংলা এবং ইংলিশ মিডিয়াম সব ধরনের স্টুডেন্টের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ভিডিও। তাহলে এবার আমি চলে যাচ্ছি যে রোমান সংখ্যা বা হোয়াট ইজ রোমান নাম্বার কি। দেখো, এ নাম্বার সিস্টেম দ্যাট ওয়াজ ইউজড ইন এনসিয়েন্ট রোম। এটা হচ্ছে একটা নাম্বার সিস্টেম বা নাম্বার পদ্ধতি যেটা প্রাচীন রোমে ব্যবহৃত হতো। সেখানে যে লেটারগুলি ব্যবহৃত হতো সেগুলি এসেছিল ল্যাটিন অ্যালফাবেট থেকে। সুতরাং আমরা যে রোমান সংখ্যা দেখব সেই রোমান সংখ্যার যে লেটারগুলি সেগুলি মূলত এসছে ল্যাটিন অ্যালফাবেট থেকে। এবার আমি দেখে নিচ্ছি যে রোমান সংখ্যাতে যে ওয়ানটা কি করে লেখা হয়। ওয়ানটাকে এরকম আই দিয়ে লেখা হয়, তোমরা জানো। এরপরে 2 ডাবল আই, 3 তিনটা আই, এরপরে 4 লেখা হয়, এরপরে 5। দেখো, এই হচ্ছে 5। তোমাকে মনে রাখতে হবে 1, 5। 5 থেকে 1 বিয়োগ করলে 4 হয়। এই যে 1 আছে, যদি 5-এর আগে 1 বসিয়ে দাও তাহলে সেটা 1 বিয়োগ হয়ে গেল, সেটা হয়ে গেল 4। এরপরে 6, 5-এর পরে একটা আই দিলে 6 হয়ে গেল। এরপরে 7, 8, এরপরে আমরা দেখে নিচ্ছি 10। 10 দেখো, 10-এর আগে 1 বসিয়ে দিলে 9 হয়ে গেল। আমি প্রথমে বেসিক্সটা দেখাচ্ছি, এরপরে আমরা দু সংখ্যা অর্থাৎ 2টা ডিজিটের সংখ্যা, 3টা ডিজিটের সংখ্যা এবং 4টা ডিজিটের সংখ্যা থেকে কিভাবে রোমান সংখ্যা পাওয়া যায় এবং সেই বড় বড় রোমান সংখ্যা বা অঙ্ক থেকে কিভাবে হিন্দু সংখ্যা পাওয়া যায় আমি একের পর এক দেখিয়ে দিচ্ছি। এরপরে দেখো, এইটা হচ্ছে কি 19। দেখো, আমি কি করলাম, এইখানে 10 দেখালাম। 10-এর পরে যদি তুমি 1 দিয়ে দাও এখানে, তাহলে এটা 11 বা 11 হয়ে যাবে। 19 কি, অর্থাৎ 10 আর 9। প্রথমে তুমি 10 বসাইলাই, এরপরে 9 বসালাই, এটা হচ্ছে 10, এরপরে 9 হয়ে গেল 19। এরপরে দেখো 20 কি, 20 হচ্ছে পরপর দুটা 10 বসিয়ে দিলে 20 হয়ে গেল। এরপরে দেখো 30, পরপর তিনটা যদি 10 বসিয়ে দাও অর্থাৎ এক্স এক্স এক্স, তাহলে তোমার 30 হয়ে গেল। তাহলে 30-এর আগে কি আসবে, 30-এর আগে আসবে 29। 29 কি হবে, একটা এক্স আর একটা এক্স হচ্ছে 20, এরপরে 9, 9 হলে এখানে একটা 1 হয়ে যাবে। দেখো, এই দেখো, এটা হচ্ছে 29। তাহলে ঠিক একইভাবে আমরা যদি 39 করি কি হবে, এটার সাথে যদি একটা 9 নিয়ে আসো, এই দেখো 10, 20, 30 আর হচ্ছে 9, 39। এরপরে আমরা দেখে নিচ্ছি 50 সংখ্যাটা কিভাবে লিখবো। 50টাকে এল দিয়ে চিহ্নিত করা হয়, এটা কিন্তু মনে রাখতে হবে ভালোভাবে। তাহলে 40 কি হবে, এল থেকে যদি 10 মাইনাস হয়
40। এই দেখো এল থেকে 10 মাইনাস, মানে তুমি এক্সটাকে আগে বসিয়ে দাও, 10কে আগে বসিয়ে দাও, 40 হয়ে যাবে। তাহলে 60 কি হবে, যদি তুমি এল এর পরে এক্স বসাও তাহলে তোমার 60 হয়ে যাচ্ছে। 80 কি হবে, এল এর পরে, এল মানে কি 50, 50 পরে যদি আরো 10, 60, আরেকটা 10 দাও, 10 মিনস এক্স, কত হবে 70, আরেকটা 10 দাও, তাহলে হয়ে যাচ্ছে 80। তাহলে 89 কি হবে, এর পরে যদি তুমি আরেকটা 9 বসিয়ে দাও তাহলে কি হবে, 89 হয়ে গেল। তাহলে 90 কি হবে, 90 আমরা 100 দেখি, এই হচ্ছে 100, 100কে সি দ্বারা চিহ্নিত করা হয়। তাহলে এই 100 এর আগে যদি তুমি একটা 10 বসিয়ে দাও তাহলে 90 হয়ে গেল। এই দেখো 100 হচ্ছে সি, তার আগে 9 বসিয়ে দিলাম, এর মানে কি এটা আগে বসানো মানে কি এটা মাইনাস হয়ে গেল বা সাবট্রাক্ট হয়ে গেল। এরপরে আমরা দেখে নিচ্ছি কি, আমরা 500কে চিহ্নিত করা হয় ডি দিয়ে। তাহলে এই 500 থেকে যদি তুমি 100 মাইনাস করো, অর্থাৎ সি মাইনাস করো, অর্থাৎ সিটাকে আগেই বসিয়ে দাও, তাহলে কি হলো, তাহলে হয়ে গেল 400। 400 এর পরে আমরা দেখে নিচ্ছি 1000 কি করে হবে, এই দেখো 1000কে তুমি এম দ্বারা চিহ্নিত করো, এম দ্বারা চিহ্নিত করলে তার আগে যদি 100 বসিয়ে দাও তাহলে 900, তাহলে কি হবে, এইবার দেখো এখানে ডি, ডির পরে যদি একটা সি বসিয়ে দিতে তাহলে সেটা হয়ে যেত 600। এবার আমরা দেখে নিচ্ছি এখানে দুটা রিপ্রেজেন্ট ইন রোমান সিস্টেম, 302 এবং 715কে কিভাবে তুমি রোমান সংখ্যায় প্রকাশিত করবে। দেখো এই হচ্ছে 302 তুমি কিভাবে লিখতে পারো, 100 প্লাস 100 প্লাস 100 ইকুয়াল টু 100 প্লাস 2। তাহলে এই 100 মানে কি, 100 হচ্ছে সি, একটু আমরা পেয়েছি 100 মিনস সি, আরেকটা 100 সি, আরেকটা 100 সি। তাহলে তুমি লিখবে এখানে কটা সি আছে, 3টা সি, 3 সি লিখলে হবে না, তাহলে তোমাকে লিখতে হবে, কিভাবে লিখতে হবে, সি সি সি, আর 2 হচ্ছে কি দুইটা আই, তাহলে কি হলো, ওই দেখো এইভাবে লিখবে সি সি সি, আর 2 হচ্ছে 2i, তাহলে কি হবে সি সি আই, এটা এভাবে লিখতে হবে। এবার দেখো 715 অর্থাৎ 715কে তুমি কিভাবে লিখবে, 715কে লেখা যায় এইভাবে, কেন 500, এখন তোমার প্রশ্ন হলো যে স্যার আপনি এখানে 100 করে লেখলেন না কেন, কেননা 500 রোমান ডিজিট আছে, তাই আমি 500 প্লাস 100 প্লাস 100 করে দিলাম। এরপরে কি 10 রোমান ডিজিট আছে, 5 রোমান ডিজিট আছে, তাহলে কি 500 কি আছে, ডি, 100 সি, 100 সি এক্স ভি, তাহলে কি হলো, তাহলে হলো ডি সি সি এক্স বি। তাহলে তোমরা বুঝে গেলে এই যে আমি এখানে 3টা ডিজিটের যে নাম্বার, সেই নাম্বার থেকে কি করে রোমান সংখ্যায় প্রকাশ করলাম। এরপরে এর থেকে বড় ডিজিট আমরা দেখিয়ে দিই। দেখো বড় ডিজিট যদি দেখিয়ে দিই কি হবে, এই দেখো এখানে 3টা 3 ডিজিটের নাম্বার, প্রথমটা যদি লিখি কি লেখা যায়, 1000 প্লাস আরো 200 আছে, তাহলে 100 প্লাস 100, তাহলে 22 আছে, কি আছে 22, 10 প্লাস 10, 10 প্লাস 10, আর এটা 2 আছে। তাহলে এবার কি করব, এই যে 1000 হচ্ছে এম, এটা হচ্ছে 100 সি, সি 10 হচ্ছে এক্স, এক্স 2, তাহলে কি হবে এম সি সি এক্স এক্স আই আই, এম সি সি এক্স এক্স আই আই। এরপরে যদি আমি পরেরটা করি কি হবে, পরেরটা দেখো এখানে দুইটা 1000 আছে, তাহলে 1000 প্লাস 1000, এরপরে আবার 900 প্লাস 90 প্লাস 9, তাহলে এখানে কি হবে এম প্লাস এম, আর 900 কি হবে, 900 হবে সি এম, কারণ 100 থেকে যদি 1000 থেকে যদি 100 মাইনাস করো তাহলে সিএম হবে, আর এটা হবে 100 থেকে যদি 10 মাইনাস করো তাহলে কি হবে এক্সি হবে, আর 10 থেকে যদি 1 মাইনাস করো তাহলে আইএক্স হবে। তাহলে আমি কি লিখতে পারি, দিস ইজ 1000, দিস ইজ 1000, এটা হচ্ছে 1000, এটা হচ্ছে কি 90, এটা হচ্ছে 9, তাহলে কি দাঁড়ালো এটা। এবার দেখো এখানে আমরা 2999কে কিভাবে রোমান সংখ্যায় অর্থাৎ রোমান নাম্বার সিস্টেমে রিপ্রেজেন্ট করা যায় বা প্রকাশ করা যায় সেটা আমি প্রকাশ করলাম। তাহলে এখানে যে 5 নাম্বারটা আছে, 5 নাম্বারটা তোমরা করবে, করে
কমেন্টে লিখবে তোমাদের রেজাল্ট কি আসলো। এবার আমরা একটু টাফ যদি আরো 2টা করে নেই তাহলে কি হবে দেখো, এই দেখো এখানে আরো 2টা নাম্বার থেকে যদি আমরা রোমান নাম্বারে প্রকাশ করি তাহলে কি হবে দেখো, এটাকে লেখা যায় 2000 এ 1000 প্লাস 1000, 26 এ লেখা যায় 10 প্লাস 10 6, তাহলে কি হবে এটা বুঝতে পেরেছো? তাহলে এটা এই দাঁড়ায় গেল। আর পরেরটা কি হলো, পরেরটা দেখো, পরেরটাকেও এইভাবে লেখা যায়, এখানেও 300 আছে, 2000 300 300 100 100 100 300, এরপরে কি 67 লেখা যায় 50 প্লাস 10 প্লাস 7, তাহলে কি লেখা যায় এরকম হয়ে গেল 10, এখানে প্লাস 7 প্লাস হবে, তাহলে কি দাঁড়ালো এটা এই হয়ে গেল। এবার আমরা উল্টা করব, এবার রোমান নাম্বার থেকে কিভাবে আমরা হিন্দু নাম্বারে প্রকাশ করব। এই যে এখানে রোমান নাম্বার আছে, এই রোমান নাম্বার থেকে কিভাবে হিন্দু নাম্বারে প্রকাশ করব আমরা প্রথমটা লিখে নেই। প্রথমটা কি আছে, এই প্রথমটাকে লিখি এম প্লাস সি প্লাস সি, সি প্লাস সি আর কি এল প্লাস এক্স আই, তাহলে এম মানে কি 1000, এম লিখলাম 1000, সি মানে কি 100, এই সি 100, এই সি 100, এল মানে 50, এটা হচ্ছে 12, তাহলে কি হবে এই সবগুলিকে যদি তুমি অ্যাড করো তাহলে কি হবে 1362। তাহলে পরেরটা দেখে নিই, পরেরটা ঠিক সেম লিখে নিলাম, এটা কি হলো, এটা হলো 1000, এটা হলো 1000, এটা হলো 900, এটা হচ্ছে 90, এটা হচ্ছে 90, এটা হচ্ছে 9, তাহলে কি আসলো, এটা আমরা আগে করেছিলাম সেটাকেই ব্যাক করলাম। এবার আমরা দেখে নেব রোমান সংখ্যার মধ্যে কিভাবে এডিশন করা যায় অর্থাৎ যোগ করা যায়। এই দেখো এখানে একটা রোমান সংখ্যা দিয়েছে, 2টা রোমান সংখ্যার যোগ। আমরা প্রথমে উপরটা লিখব, এইটা প্রথমে লিখলাম, ঠিক তার নিচে নর্মালি যোগ লিখলাম, এটা একটু ফাঁক ফাঁক করে লিখলাম, এরপরে কি করলাম আমি একটা টান দিলাম, নর্মাল যে যোগ করা হয়। এবার আমরা দেখে নিই সি মানে কি, এক্স মানে কি, আমরা দেখে নিলাম, এটা লিখে নিলাম, এল মানে কত 50, সি মানে কত 100 আর ডি মানে 500। এবার সি কটা আছে 1 2 3 4 5 6, 6টা সি মানে কি 600, 600 কে প্রকাশ করা যায় এমন কোনো রোমান নাম্বার নেই, তাহলে 500 কে প্রকাশ করা যায় এমন রোমান নাম্বার আছে। তাহলে আমরা কি করব, এই 5টাকে যদি আমরা একটা বক্সে ঢুকাই, এই 5টা সি মানে হচ্ছে কি ডি, ডি মানে কি 500। এরপরে দেখো 1 2 3 4, 4টা এক্স, তাহলে এই 4টা এক্স কে কি লেখা যায়, এই 4টা এক্স মানে 40, 40 মানে কি এক্স এল লিখলাম 40, আর এই যে এখানে 5টা আইরে লেখা যায় 5, এই 5টা আইরে কি লেখা যায় 5 লেখা যায়, তাহলে কি দাঁড়ালো এটা হচ্ছে ডি, এটা একটা রয়ে গেল সি এক্স এল ভি, তাহলে আনসার কি দাঁড়ালো ডি সি এক্স এল ভি। আশা করি তোমরা বুঝে গেছো। এই ধরনের যে কোনো এডিশন যদি আসে বা যোগ যদি আসে তাহলে তোমরা পারবে। এরপরে আরেকটা অঙ্ক করে নেই, তাহলে তোমাদের একটু ক্লিয়ার হয়ে যাবে যদি কোনো প্রবলেম থাকে। আমি আবার লিখে নিলাম, এই প্রথমটা লিখলাম, এরপরে দ্বিতীয়টা লিখলাম, নিচে একটা টান দিয়ে দিলাম, এরপরে লিখলাম এক্স ইকুয়াল টু 100, এল ইকুয়াল টু কত, এল ইকুয়াল টু 50, সি ইকুয়াল টু 100। তাহলে এবার 2টা এল আছে, আমি 2টা এল একটা বক্সে ঢুকিয়ে দিলাম, এই 2টা এল আছে, তাহলে কি হলো মানে 200, তাহলে আমরা কি লিখবো, এল মানে দুটা এল মানে কি 100, 100 কে কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয় সি, তাহলে এই 100 মানে সি। এখানে 1 2 3 4 5, 5টা কি আছে 5টা এক্স আছে, 5টা এক্স মানে কি মানে 50, তাহলে এই 5টাকে যদি আমি আলাদা করে নেই তাহলে কি দাঁড়ালো এটা হচ্ছে 50, 50 মানে কি এল। এখানে ভি কটা আছে, ভি হচ্ছে 2টা, 5 প্লাস 5, 5 প্লাস 5 কি আছে 10, এই দুটাকে যদি একলগে করি সেটা কি দাঁড়ালো সেটা হলো 10। এখানে 1 কটা আছে 1 আছে 5, তাহলে এটা কি দাঁড়ালো এটা হচ্ছে 5, তাহলে রেজাল্ট কি দাঁড়ালো সি এল এক্স ভি, তাহলে সি এল এক্স ভি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি এ সংক্রান্ত আর কোনো ভিডিও লাগে
অবশ্যই তোমরা কমেন্টে লিখবে, আমি সেই রকম ভিডিও দেওয়ার চেষ্টা করব।